think everyone's going to be liking this cake. It's really nice. Yes, yes. So we're done. কেক কাটা পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য স্যারদের আর 18 ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি বাংলাদেশের বিচারিক ইতিহাসের ধারাবাহিক পথ পরিক্রমায় একটি ঐতিহ্যবাহী দিবস, যাকে আমরা পালন করি বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস হিসেবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2024 উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ, বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব ব্যারিস্টার এম মাহমুদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কলাকুশলী বৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ এই বিশেষ দিনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সামনে কিছু বলতে পারা আমার জন্য গভীর গৌরব ও আনন্দের বিষয়। এই দিনটি শুধু আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে নয়, সমগ্র জাতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। এটি ছিল আমাদের স্বাধীনতার পর ন্যায় বিচারের প্রতি জাতীয় অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আমাদের সংবিধানের অন্যতম ভিত্তি ছিল একটি স্বাধীন বিচার ব্যবস্থা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন এবং ন্যায় বিচার পাবেন। সুপ্রিম কোর্ট সেই অঙ্গীকারের বাস্তবায়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধকালীন নির্যাতিত মা বোনদের। এছাড়াও হৃদয়ের গভীরতম অঞ্চল থেকে শ্রদ্ধা জানাচ্ছি চলমান 24 সালে ঐতিহাসিক ছাত্র জনতা অভ্যুত্থানে বীর শহীদদের ও নির্যাতিত, আহত, অকুত হয় আন্দোলনকারী ছাত্র জনতা ও মুক্তিবান দেশবাসীদের। এই দিনে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরলোকগত সকল মাননীয় বিচারপতি, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের প্রজ্ঞা, পরিশ্রম